দক্ষিণ জেলায় আজ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি প্রতিবেদন। দক্ষিণ জেলার নিহাননগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ঘোষখামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে ব্যয় হয়েছে 15,20,00,000 টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছেলে মেয়েদের শক্তিশালী প্ল্যাটফর্ম দিতে কাজ করছে সরকার। সাধারণ মানুষের সাথে সরকারের আত্মিক সম্পর্ক তৈরি করতেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ছেলে মেয়েরা আসেন, তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম প্রপার আমরা না দিতে পারি, তাহলে কি করে এই জ্ঞানের চর্চা হবে? আগামী দিনে এই দেশ এবং রাজ্য কারা চালাবে? যাদের হাতে শিক্ষা থাকবে, জ্ঞানের ভান্ডার যাদের কাছে থাকবে, তাদের কাছেই এই রাজ্যের যে চাবিকাঠি তাদের হাতে থাকবে। তো আমাদের উচিত যে আমাদের নেক্সট জেনারেশন, তাকে যে ব্যাটনটা আমরা দেব, তাদেরকে যাতে ঠিকভাবে তাদের ব্যবস্থাপনা আমরা করে যাই, এই কারণে আমরা এই কাজ করছি। মুখ্যমন্ত্রী দুটি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনের পর বিলোনিয়া বনকর বাজারে ত্রিতল সবজি এবং মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ব্যয় ধরা হয়েছে 22 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নেশা থেকে যুব সমাজকে রক্ষায় সবকটি জেলায় নেশামুক্তি কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ডি এডিকশন সেন্টারও এখানে হবে এই জেলাতেই। সেই ডি এডিকশন সেন্টার, যেমন আমরা বাজেটে আমরা কথা বলেছিলাম যে আমরা প্রতিটা জেলার মধ্যে, আমরা সবাই জানেন যে আমাদের কয়েকটা জেনারেশন, প্রায় 4 দশক ধরে আমাদের ছেলে মেয়েদের বহু লোক এখন এই ড্রাগে এডিক্টেড হয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য আমরা বিধানসভায় ডিসিশন নিয়েছি, প্রতিটি ডিস্ট্রিক্টে এট দ্য রেট অফ 20 করোড় সব জেলায় একটা করে আমরা ডি এডিকশন সেন্টার করব। মুখ্যমন্ত্রী পরে বিলোনিয়া, জিরানিয়া এবং কৈলাসহরে সব ঋতুতে খেলার উপযোগী মাঠের উদ্বোধন করেন। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূরদর্শন সংবাদ, আগরতলা।